চুপ হয়ে গেছো, কিন্তু তোমার সামনের মানুষটা যদি এখনও তোমাকে নিয়ে চিন্তিত না হয়, তাহলে এর মানে এই নয় যে তোমার চুপ থাকা দুর্বলতা। আসল ব্যাপার হলো তুমি এখনও ঠিকঠাক চুপ থাকা শেখোনি। একটু থামো, নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যিই শান্ত নাকি শুধু চুপ বসে আছো? বেশিরভাগ মানুষ এই ছোট্ট ভুলটা করে বসে। তারা মনে করে চুপ হয়ে যাওয়া যথেষ্ট, কিন্তু সত্যি কথা হলো সব চুপচাপেরই প্রভাব পড়ে না। কিছু চুপচাপের কারণে সামনেওয়ালা নিশ্চিত হয় যে তুমি একই জায়গায় থাকছো, আর কিছু চুপচাপ তার চিন্তাকে থামিয়ে দেয়। যদি এই পরিবর্তনটা আপনার সাথেও হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আর একটা কথা ভালো করে শুনুন, যদি এই ভিডিও মাঝখানে ছেড়ে দেন তাহলে ঝামেলা আগের মতোই থাকবে, কিন্তু যদি পুরোটা শুনেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন কেন চুপ থাকার পরেও কোনো প্রভাব হয়নি। এই ভিডিওতে কাউকে মানানোর কথা নয়, মূল কথা হলো ঠিকঠাক খামোশি কী জিনিস। কারণ যেদিন মানুষ নিজের রক্ষা করতে শেখে, সেদিন থেকেই ভিতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। কিন্তু এখানেই একটা ছোট ভুল সবকিছু উল্টে দিতে পারে। মানুষ চুপ থাকে, কিন্তু ঠিক কারণ থেকে নয়। এখন একটু মন দিন, কারণ এখান থেকেই প্রথম ভুল স্পষ্ট দেখতে শুরু হয়। পয়েন্ট 1, যখন আপনি উত্তর দেওয়া বন্ধ করেন তখনই শক্তি ফিরে আসে। নীরবতা শাস্তি নয়, এটা নিজের এনার্জি বাঁচানোর সিদ্ধান্ত। দেখুন, একটা ব্যাপার খুব সাধারণ, কিন্তু প্রায়ই বোঝা যায় না। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ কথা বলতে বলতে সত্যিই ক্লান্ত হয়ে পড়ে। প্রতিটা কথা ব্যাখ্যা করা, প্রতিটা অভিযোগের জবাব দেওয়া, প্রতিটা ভুল ফহমি ঠিক করার চেষ্টা ধীরে ধীরে ভিতরে কিছু খালি খালি ভাব তৈরি করে। আর তারপর একদিন এমন একটা দিন আসে যখন শব্দ তো আছে, কিন্তু মন করে না কথা বলার। বাইরে থেকে যারা দেখে তারা বলে এখন চুপ হয়ে গেছে, হয়তো হার মেনে নিয়েছে। কিন্তু একটু সৎভাবে ভাবুন তো, কি প্রতিটা চুপ থাকা মানেই হার? না, কিছু চুপ থাকা হার নয়, কিছু চুপ থাকা ভিতরে শক্তি ফিরিয়ে আনে। এখন নিজের জীবনে সেই মুহূর্তটা মনে করুন, যখন আপনি অনেক বোঝানোর চেষ্টা করেছেন, পুরো সত্যি জানিয়েছেন, কিন্তু সামনে থাকা মানুষটা বুঝতেই চায়নি। এখান থেকে গল্প বদলায়। জবাব দেওয়া বন্ধ করা দুর্বলতা নয়, এটা সেই বুদ্ধির নিদর্শন যেখানে মানুষ বুঝতে পারে। প্রতিটা শব্দের সামনে শব্দ তোলা দরকার নেই, কারণ কখনো কখনো সব প্রশ্নই প্রশ্ন হয় না, কখনো কখনো তর্কের কোনো যুক্তি থাকে না, আর অনেক সময় বিতর্ক সত্য জানার জন্য হয় না। সত্য বলুন তো, আপনি কি কখনো অনুভব করেননি যে কিছু মানুষ আপনার ব্যাখ্যায় কখনো সন্তুষ্ট হয় না? তারা শুধু চায় আপনি আবার বলুন, আবার বোঝান এবং আবার আপনার এনার্জি ফেলে দিন। আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ তাদের সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে ফেলে, তাদের শক্তি। এখন ভালো করে বুঝুন, শক্তি কোনো অনন্ত জিনিস নয়। প্রতিটি উত্তর একটু একটু করে ক্লান্ত করে দেয়, প্রতিটি ব্যাখ্যা মনকে শান্ত রাখার জায়গাটা একটু একটু করে কেটে ফেলে। আর যখন মানুষ সবাইকে সন্তুষ্ট করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে, সবশেষে যে অসন্তুষ্ট থেকে যায় সে নিজেই হয়। এখন এখানে একটা ভুল বুঝমি পরিষ্কার করা দরকার। নীরবতা কোনো শাস্তি নয়, নীরবতা কোনো ফন্দি নয়, নীরবতা কারোর নিচে দেখানোর উপায় নয়। নীরবতা একটা সিদ্ধান্ত, একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী সিদ্ধান্ত। যেদিন আপনি নিজের মধ্যে থেকে ঠিক করে ফেলবেন, এখন আমি আমার শক্তি সব জায়গায় নষ্ট করব না, সেই একই দিন থেকে পরিবর্তন শুরু হয়। আপনি নিজেই দেখবেন, যারা আপনার প্রতিক্রিয়ার উপর বাঁচছিল তারা বেকায়দায় পড়ে যাবে। কারণ কিছু মানুষ সত্য জানতে প্রশ্ন করে না, তারা প্রশ্ন করে শুধু আপনার আবেগগত শক্তি আবার বের করে আনার জন্য। এখন একটু নিজের ভিতর দেখো, যখন তুমি চুপ থাকো তখন কি ভেতরে একটা হালকা অনুভূতি হয় না? সেই মুহূর্তটাই যেখানে তোমার শক্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, আর তোমার বুঝতে শুরু হয় কে কোন কথা গুরুত্বপূর্ণ আর কে কোনটা শুধু আওয়াজ। এটা মাথায় রাখো, সবাইকে জবাব দেওয়া তোমার দায়িত্ব না। দুর্বলতা চুপ থাকার মধ্যে না, দুর্বলতা সেখানে যেখানে মানুষ তার শান্তি হারায়। তাই পরের বার যখন মন করবে জবাব দেওয়ার, এক মুহূর্ত থেমে যাও, গভীর শ্বাস নাও এবং নিজেকে জিজ্ঞেস করো, এই জবাব কি আমার শান্তির জন্য উপযুক্ত? যদি না হয়, জবাব না থাকলে চুপ করে থাকো। দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় আত্মসম্মান। এ পর্যন্ত বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আসল জটিলতা এখানেই শেষ হয়নি। কারণ পরের পয়েন্ট বলবে কেন ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেওয়া তোমাকে দুর্বল করে তোলে। পয়েন্ট 2, সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। কিছু প্রশ্ন বোঝাপড়ার জন্য নয়, ইগোর জন্য আসে। দেখো, এক কথাই সহজ ভাষায় বুঝে নাও, জীবনে সব প্রশ্নের উত্তর দেওয়া বুদ্ধিমত্তার পরিচয় নয়, কারণ সব প্রশ্ন সত্য জানার জন্যই করা হয় না। এখন একটু থামো এবং তোমার জীবনের সেই মুহূর্তটা মনে করো যখন তুমি পুরো সততার সঙ্গে উত্তর দিলাম, সব কিছু স্পষ্টভাবে বললাম, তবুও সামনেওয়ালা শান্ত হলো না। যদি এমন হয়, তাহলে বিশ্বাস করুন, ভুল আপনার উত্তরে ছিল না,
আসল কথা হলো কিছু মানুষ প্রশ্ন করে কারণ তারা বুঝতে চায় না, তারা প্রশ্ন করে নিজের উচ্চতা বোঝানোর জন্য। এখান থেকেই পার্থক্য শুরু হয়। যখন প্রশ্ন বোঝার জন্য আসে তখন উত্তরের পর মন হালকা হয়, একটা শান্তি আসে। কিন্তু যখন প্রশ্ন অহংকার থেকে আসে তখন উত্তর দিলেও ভিতরে অস্থিরতা থাকে। আর যদি মনোযোগ দিয়ে দেখেন, এই অস্থিরতাই বলে দেয় প্রশ্ন কোথা থেকে এসেছে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আপনার দায়িত্ব নয়। কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়, আর কিছু প্রশ্নের সামনে চুপ থাকাই ভালো। এখানেই বেশিরভাগ মানুষ ফেঁসে যায়। তারা ভাবে যদি উত্তর না দিই তাহলে সামনে বসা কী ভাববে। আর সত্য বলুন তো, কতবার এই ভয়েই আপনি এমন উত্তর দিয়েছেন যা দিতে চাইতেনই না? এখান থেকেই ঝামেলা শুরু হয়। কারণ ভয় থেকে দেওয়া উত্তর স্পষ্ট করে না, সেটা আপনার শান্তি কেড়ে নেয়। এখন একটা কথা ধরুন, যেই মানুষ বারবার প্রশ্ন করে সে কি প্রতিবার উত্তর পেয়ে শান্ত হয়? না, সে পরের প্রশ্নটাই তৈরি করে রাখে। কারণ সে মতামত বোঝার জন্য নয়, ওর উদ্দেশ্য হলো তোমাকে প্রতিক্রিয়ায় ফেলার। আর যেদিন তুমি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে শুরু করো, ঠিক সেদিন সামনেওয়ালা বুঝে যায় কিভাবে তোমাকে নড়াচড়া করানো যায়। এটা শুনতে কষ্টদায়ক হতে পারে, কিন্তু সত্যিই তাই। যার ইগো প্রশ্ন করছে সে তোমার উত্তরের জন্য নয়, তোমার প্রতিক্রিয়ার জন্য সন্তুষ্ট হয়। যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে সে তত বেশি তোমাকে হালকা করে নেবে। এখন নিজের কাছে একটা সৎ প্রশ্ন করো, প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে কি তোমার ভিতর সত্যিই হালকা লাগে, নাকি উত্তর দেওয়ার পরও তোমার ভিতর ভারী ভাব থেকেই যায়? থাকে। যদি ভার অনুভব হয়, বুঝে নিন সেটা প্রশ্নটা বুঝতে পারেনি। বুঝে যেসব প্রশ্ন আসে সেগুলোর মধ্যে নম্রতা থাকে, কিন্তু অহংকার থেকে আসা প্রশ্নগুলোর মধ্যে একটা চাপ লুটিয়ে থাকে। সেই চাপ ধীরে ধীরে বলে, উত্তর দাও, নিজেকে প্রমাণ করো, চুপ করো না। আর এটাই তোমার আসল পরীক্ষা। একটা কথা স্পষ্ট বুঝে নাও, সব জায়গায় নিজেকে প্রমাণ করা জরুরি নয়। কিছু জায়গায় চুপ থাকা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। কারণ চুপ্পি অহংকারকে বিরক্ত করে। সে বুঝতে পারে না তুমি কেন উত্তর দাওনি। এখন এখানে একটু থামো। যদি এটা শুনে ভেতরে কোথাও লাগতে পারে, এটা আমার সাথেই হয়, তাই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ এখানে কথা হয় নিজেকে শান্ত রাখার, নিজেকে শক্তিশালী করার। এখন শোনো, যখন তুমি অহংকারপূর্ণ প্রশ্নে চুপ থাকো তখন তুমি ভয় দেখাও না, তুমি দেখাও যে তুমি বেছে নিতে পারো কোথায় কথা বলবে আর কোথায় বলবে না। এই সিদ্ধান্ত তোমার শক্তি ফিরিয়ে আনে। এখন ভাবো, যদি তুমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করো তাহলে কি হবে? প্রথমে সামনেওয়ালা উত্তেজিত করবে আর প্রশ্ন করবে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে কোনো প্রতিক্রিয়া পাবে না, যদি তার উত্তরে তুমি প্রতিক্রিয়া না দাও, তার শক্তি নিজে নিজে কমতে থাকবে। কারণ অহংকারের খাবার তোমার প্রতিক্রিয়া। এখন শেষ কথা মনে রেখো, আমি বলছি না কখনো জবাব দিও না, আমি শুধু বলছি চিনতে শেখো কোন প্রশ্নটি বোধগম্য আর কোনটি অহংকার থেকে এসেছে। বোধগম্য প্রশ্নের শান্তভাবে উত্তর দাও, কিন্তু অহংকারের প্রশ্নকে চুপ্পি ধরিয়ে দাও। এটাই সমতা, এটাই পরিপক্কতা, আর এভাবেই তুমি নিজেকে রক্ষা করো। মনে রেখো, সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়, কারণ কিছু প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হলো চুপ থাকা। পয়েন্ট 3, চুপ থাকা তখন কাজ করে যখন আশাও যে শেষ হয়ে যাবে। চুপ থাকা আর ভিতর থেকেই অপেক্ষা করা দুটো আলাদা ব্যাপার। দেখুন, এটা শুনতে সহজ লাগতে পারে, কিন্তু এটা অনুভব করতে সময় লাগে। প্রায়ই এমন হয় যে মানুষ চুপ হয়ে যায় কিন্তু ভিতর থেকে শান্ত হয় না। আমরা ভাবি যদি কথা বলা বন্ধ করে দিই তাহলে কথাগুলো নিজে থেকেই প্রভাব ফেলবে, কিন্তু এটাই একটা ভুল ধারণা তৈরি করে। সব চুপ্পি প্রভাব ফেলে না। কেন? কারণ চুপ থাকা আর ভিতর থেকেই অপেক্ষা করা, এটা দুইটা একদম আলাদা অবস্থা। এখন একটু থেমে নিজের ভিতরে তাকান। কখনো এমন হয়নি কি যে বাইরে থেকে আপনি কি শান্ত ছিলেন, কিন্তু ভেতরে মন বারবার বলছিল হয়তো সে বুঝতে পারবে, হয়তো নিজে যোগাযোগ করবে, হয়তো আমার চুপ থাকাটা তাকে বদলে দেবে। যদি তাই হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা নীরবতা নয়, এটা অপেক্ষা। আর অপেক্ষায় বসে থাকা নীরবতা কখনো কাজ দেয় না, কারণ যেখানে আশা থাকে সেখানে ভয়ও লুকিয়ে থাকে। ভয় এই ব্যাপারে যে সে না এলে, সে কিছু না করলে, আর এই ভয়ই নীরবতাকে দুর্বল করে দেয়। মনোযোগ দিন, যখন আপনি চুপ থাকেন যাতে সামনেওয়ালা বদলে, তখন আপনার ভিতর থেকে আপনি এখনও একই জায়গায় দাঁড়িয়ে থাকেন। শব্দ না থাকলেও আপনার উপলব্ধতা থাকে, আর যেখানে উপলব্ধতা থাকে সেখানে নীরবতার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায়। এখন এক কথা স্পষ্ট করে বুঝে নাও, নীরবতা কোনো চাল নয়, নীরবতা কোনো কৌশল নয়, নীরবতা একটা অবস্থা যেখানে তুমি ভিতর থেকে এগিয়ে গিয়েছ। যখন তুমি চুপ থাকো আর ভিতর থেকেও ছেড়ে দিয়েছ, তখনই নীরবতা কাজ করে। না হলে সেটা তোমাকে ক্লান্ত করে, মন ভারী থাকে, মন বারবার ফিরে যায় আর ছোট ছোট কোনো কাঁপুনি দৌড়ে। সত্যি বলো, এমন অবস্থায় শান্তি পাওয়া যায় না, কারণ সেটা আসল নীরবতা নয়, সেটা বাধা একটা আশা। এখন একটু এই মুহূর্তটা
ধরা যাক যেদিন আপনি মনে মনে ঠিক করে ফেলেন আর কিছু প্রমাণ করার দরকার নেই, আর কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা নেই, আর অপেক্ষা করতে হবে না, ওই দিন থেকেই নীরবতার আসল শক্তি শুরু হয়। কারণ তখন আপনার নীরবতা কোনো ফলাফলের জন্য নয়, সেটা শুধু শান্ত থাকে। আর এই শান্তি সবচেয়ে বেশি অনুভূত হয়, কারণ মানুষ শব্দ নয়, পরিস্থিতি অনুভব করে। যখন আপনি সত্যিকারে এগিয়ে যান তখন আপনার ভিতরে একটা স্থিরতা আসে। আপনি বেশি ভাবেন না, বেশি লক্ষ্য করেন না, বেশি আশা করেন না। আর এই পরিবর্তনই অন্যদের অস্থির করে তোলে। এখন খুব সৎভাবে শুনুন, যদি আপনি চুপ থাকেন কিন্তু ভেতর থেকে এখনও টিকে আছেন, তাই এই নীরবতা আপনাকে দুর্বল করছে। কিন্তু যদি আপনি চুপ থাকেন আর ভেতর থেকে নিজের মধ্যে ফিরে আসেন, তাহলে এই নীরবতা আপনার শক্তি। পার্থক্য বাইরে দেখা যায় না, পার্থক্য ভেতরে হয়। এখন নিজের কাছে একটা প্রশ্ন করুন, যখন আপনি চুপ থাকেন ভেতরে কি আছে, অপেক্ষা না মেনে নেওয়া? যদি অপেক্ষা থাকে নিজেকে দোষ দেবেন না, এটা মানসিক ব্যাপার। কিন্তু যদি এগোতে চান ধীরে ধীরে আশা ছেড়ে দিতে শিখুন। আশা ছেড়ে দেওয়া হার মানা নয়, আশা ছেড়ে দেওয়া নিজেকে বেছে নেওয়া। আর যেদিন আপনি নিজেকে বেছে নেন সেদিন আপনার নীরবতা কাউকে বোঝানোর চেষ্টা করা হয় না, করে সে শুধু নিজের জায়গায় স্থির থাকে। মনে রাখবেন, নীরবতা তখন কাজ করে যখন তার পেছনে আর কোনো আশা থাকে না, যখন চুপ থাকা বাধ্যতামূলক নয় বরং শান্তি হয়ে যায়। আর এটাই সেই নীরবতা যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এখন একটু এই মোড়ে মনোযোগ দিন, কারণ এখন কথা আরও এক ধাপ গভীরে যাওয়ার। পয়েন্ট 4, যেদিন আপনি ব্যাখ্যা দেওয়া বন্ধ করবেন সেদিনই খেলা বদলে যাবে। যে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে সে দুর্বল মনে হতে শুরু করে। দেখুন, এটা প্রথমবার শুনলে একটু উল্টো লাগতে পারে, কিন্তু জীবনে অনেক সময় আসল পরিবর্তন এখান থেকেই শুরু হয়। প্রায় মন বলে, একবার আর পরিষ্কার করে দিই, একবার আর বুঝিয়ে দিই, তারপর কথা আপনা আপনি ঠিক হয়ে যাবে। আর এই কারণেই মানুষ ধরা পড়তে থাকে, কারণ সত্যি হলো সব পরিষ্কার করা বোঝানোর জন্য নয়। এখন একটু নিজের জীবন স্মরণ করো, কতবার এমন হয়েছে যে তুমি পুরো মন দিয়ে সম্পূর্ণ সত্যের সঙ্গে পরিষ্কার করেছো, তারপরও কথা আগের মতোই থেকে গেছে? তুমি যতই বুঝিয়েছ, সামনে বসা তত বেশি প্রশ্ন করতে শুরু করেছে। এখানেই একটা গভীর কথা লুকিয়ে আছে। যে মানুষ বারবার পরিষ্কার করে সে অজান্তেই একটা সংকেত পাঠিয়ে দেয়। সংকেত হলো, আমার নিজের ওপর বিশ্বাস নেই। হতে পারে ভিতরে, এটা একদম হতে পারে না, কিন্তু সামনে থাকা মানুষ এটা ঠিক এমনভাবেই বোঝে। আর দুনিয়া বেশিরভাগ সময় এই সিগন্যালগুলোর ওপরই রিয়্যাক্ট করে। এখন একটু থেমে ইমানদারভাবে ভাবুন, আপনি কি কখনো এমন কাউকে পুরোপুরি বিশ্বাস করেছেন যে প্রতিটা বিষয়ে বারবার ব্যাখ্যা দেয়? বেশিরভাগ সময় না। মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে, এত বুঝিয়ে বলছে তো হয়তো ভেতরে কিছু ভয় আছে। এটা ভুল ধারণা হতে পারে, কিন্তু প্রভাব তো ঠিক এমনটাই হয়। আর জীবনে প্রভাব অনেক সময় সত্যের থেকেও বেশি ওজনদার হয়। আর ঠিক এখান থেকেই খেলা বদলায়। যেদিন আপনি প্রতিটা বিষয়ে ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দেন, সেই দিন থেকে অন্যদের পকড় ঢিলা হয়ে যেতে শুরু করে। কারণ এখন তাকে আপনার প্রতিক্রিয়া আর মিলছে না, এখন সে আপনাকে টেনে ধরতে পারছে না। আর যেখানে প্রতিক্রিয়া থেমে যায় সেখান থেকে নিয়ন্ত্রণ আবার ফিরে আসতে শুরু করে। এখানে একটা কথা খুব স্পষ্ট বুঝে নিন, পরিষ্কার কথা বলা বন্ধ করার মানে এই নয় যে আপনি ভুল করছেন। এর মানে শুধু এটুকু যে এখন আপনি সবাইকে খুশি করার জন্য নিজেকে ছোট করবেন না। আর যেদিন এই সিদ্ধান্ত মন থেকে হয়ে যায় সেদিন একটি গভীর শান্তি অনুভব হয়। কারণ এখন আপনাকে নিজেকে প্রমাণ করতে হয় না, আপনি শুধু নিজের সত্যে দাঁড়িয়ে থাকেন। আর এই দাঁড়ানো ধীরে ধীরে আপনার আসল শক্তিতে পরিণত হয়। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করুন, যে মানুষ সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে সময়ের সঙ্গে সে দুর্বল মনে হতে থাকে। এটা এই জন্যে নয় যে সে ভুল, বরং সে নিজের মূল্য অন্যদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ঠিক করছে। এখন একটু উল্টোটা দেখুন, যে মানুষ শান্ত থাকে, নিজের কাজে মন দেয়, প্রতিটি অভিযোগের জবাব দেয় না, প্রতিটি সন্দেহের ব্যাখ্যা দেয় না, তাকে মানুষ নিজেরাই গুরুত্ব দিতে শুরু করে। কারণ শান্তি নিজেই একটা বার্তা। এখন এই কথা আপনার হৃদয়ে রাখুন, যদি আপনি ওরাও ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে থাকেন, তবে বিশ্বাস করুন আপনি ভুল নন, আপনি শুধু অধিক বুঝিয়ে বলছিলেন। আর জীবনে কিছু সম্পর্ক বোঝাপড়া দিয়ে নয়, সীমা দিয়ে ঠিক হয়। এখন একটু থামুন, যদি এই কথা শুনে কোথাও মনে হয় যে এটা কারো কাছেই শোনানো উচিত, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দাও। কখনো কখনো কিছু না বলে বুঝিয়ে দেওয়া কথা সবচেয়ে গভীর হয়ে থাকে। এখন এগিয়ে যাই। যেদিন তুমি ব্যাখ্যা দেওয়া বন্ধ করেছিলে সেদিনই তুমি এক নতুন অবস্থায় পৌঁছে গিয়েছিলে, এমন এক অবস্থায় যেখানে নিজেকে প্রমাণ করতে হয় না। তুমি শুধু থাকো তোমার কাজের মধ্যে, তোমার আচরণে, তোমার শান্তিতে। আর সেই শান্তি অন্যকে ভাবতে বাধ্য করে। কারণ এখন প্রশ্ন ওঠে, সে কেন আর সফাই দিচ্ছে না? এখান থেকেই আসল খেলাটা ঘুরে যায়। মনে রাখবেন, প্রতিটা ব্যাপারে সফাই দেওয়াটা আপনাকে নিচে নামায়, আর সঠিক থাকলেও চুপ থাকা আপনাকে ওপরে নিয়ে যায়।
এখন একটু এই শক্তির দিকে খেয়াল দিন, কারণ এখন কথা আসছে সীমার। পয়েন্ট 5, শান্ত মানুষের সবচেয়ে বড় শক্তি তার সীমাবদ্ধতায়। চেঁচামেচি না করে, বোঝানোর চেষ্টা না করে, শুধু দূরত্ব বজায় রেখে। দেখুন, অনেক সময় মানুষ শক্তিকে ভুল জায়গায় খুঁজে পায়। তারা মনে করে শক্তি মানে জোরে চিৎকার করা, শক্তি মানে ঝগড়া জিতে যাওয়া, শক্তি মানে সামনে দাঁড়ানোকে চুপ করানো। কিন্তু সত্য হলো, আসল শক্তি এই জিনিসগুলোতে থাকে না। শান্ত মানুষের শক্তি তার কণ্ঠস্বরেও না, তার কথাগুলোর মধ্যেও না, বরং তার সীমাবদ্ধতায় থাকে। এখন একটু থামুন, আপনার জীবনের একটা মুহূর্ত মনে করুন। কখনো কি এমন হয়নি যে আপনি খুব শান্তি আর ভালোবাসায় বারবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু যেই মানুষটার সামনে ছিলেন সে তবুও ঠিক আগের মতোই চলে গেছে? তখন মনে একটা প্রশ্ন জাগে, এত বলার পরও কেন সে কথা পৌঁছচ্ছে না? এখানেই বেশিরভাগ মানুষ একটা ছোট্ট ভুল করে বসে। তারা আরও বোঝানোর চেষ্টা করতে থাকে, কথা বলতে থাকে, আর নিজেকে ক্লান্ত করে ফেলে। কিন্তু সত্যি কথা হলো, যখন আপনি বারবার বোঝান, আপনি যখন কথা বলার ওপর বিশ্বাস করেন, তখন আপনি শব্দের প্রতি ভরসা রাখেন। আর যখন আপনি সীমা নির্ধারণ করেন, তখন আপনি নিজের মূল্যবোধের ওপর বিশ্বাস রাখেন। আর এখন মূল্য কখনো শব্দ দিয়ে প্রমাণ করা হয় না। ভালো করে শুনুন, সীমা মানে কোনো শাস্তি নয়, সীমা কারো ক্ষতির জন্য নয়। সীমা শুধু এটুকুই বলে, এখান পর্যন্ত ঠিক আছে, এর বাইরে নয়। আর এটাই একজন শান্ত মানুষকে সত্যিই শক্তিশালী করে তোলে। এখন নিজেকে সততার সঙ্গে জিজ্ঞাসা করুন, যদি কেউ বারবার আপনার সীমা লঙ্ঘন করে আর আপনি চুপচাপ সেটা সহ্য করেন, তাহলে কি সেটা শান্তি? না, সেটা বাধ্যবাধকতা। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য বুঝতে হবে। শান্তিতে আপনি নিজে সিদ্ধান্ত নেন, বাধ্যতায় আপনি শুধু সহ্য করেন। এবার এই কথাটা ধরুন, শান্ত মানুষ যখন সীমা টানেন, তখন তিনি চেঁচান না, বক্তৃতা দেন না, কোনো ব্যাখ্যা দেন না, শুধু একটু পেছনে সরে যান। আর এই দূরত্বটাই সবচেয়ে স্পষ্ট বার্তা হয়ে ওঠে, কারণ কথাগুলো মানুষ নিজের মতো ঘুরিয়ে দিতে পারে, কিন্তু দূরত্বকেও ভুল বুঝতে পারে না। এখন নিজের জীবনের একটা উদাহরণ মনে করুন। যখন আপনি তর্ক বন্ধ করলেন, যখন আপনি বোঝানোন্দ্র করলেন আর শুধু শান্ত হয়ে একটু পেছনে সরে গেলেন, সেই মুহূর্তে কি হলো? বেশিরভাগ সময় সামনে থাকা মানুষটা হঠাৎ অস্বস্তিতে পড়ে যায়, কারণ এখন তার আপনার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না, নাহি পায়। আর যেখান থেকে প্রতিক্রিয়া থমকে যায়, সেখান থেকেই ভারসাম্য বদলে যেতে শুরু করে। এখন একটা খুব জরুরি কথা বুঝুন, সীমানা তৈরি করা মানে হৃদয় কঠোর করা নয়। সীমানা তৈরি করা মানে নিজের খেয়াল রাখা। যখন আপনি সীমানা তৈরি করেন না, তখন মানুষ অনজানে আপনার শক্তি টানতে থাকে, কিন্তু যেদিন আপনি দূরত্ব বজায় রাখেন, সেদিন থেকেই আপনার শক্তি বাঁচতে শুরু করে। এখন একটু এই কথাটায় মন দিন, শান্ত মানুষ সীমানা তৈরি করে ঘৃণার কারণে নয়, সে ক্লান্তি থেকে তৈরি করে, অভিজ্ঞতা থেকে তৈরি করে, আর আত্মসম্মান থেকে তৈরি করে। যখন ভিতর থেকে একটা কণ্ঠ ওঠে, এবার যথেষ্ট, এখান থেকেই মানুষ মজবুত হয়, শুরু হয়। এখন এটা মনে রাখবেন, যদি আপনি শান্ত থাকেন কিন্তু আপনার কোনো সীমা না থাকে, তাহলে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। কিন্তু যদি আপনি শান্ত থাকেন এবং আপনার সীমাগুলো স্পষ্ট হয়, তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। কারণ পার্থক্য শব্দে নয়, দূরত্বে। এবার নিজের কাছে একটা শেষ প্রশ্ন করুন, আপনি কি সত্যিই শান্ত, নাকি শুধু সাময়িকভাবে এড়াচ্ছেন? যদি শুধু এড়িয়ে চলেন, তাহলে সীমা এখনও তৈরি হয়নি। কিন্তু যদি আপনি শান্ত থাকেন এবং মন থেকে পরিষ্কার থাকেন, তাহলে সীমা তৈরি হয়ে গেছে। আর সেই সীমাই আপনার সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, শান্ত মানুষ কখনো দুর্বল হয় না। সেসব ঝগড়া লড়াই করার থেকে সরে যায়, জানে কোথায় কথা বলতে হবে আর কোথায় দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো উত্তর। এখন এই শেষ সত্যটা ভালো করে শুনো, কারণ এখান থেকেই আত্মসম্মান শুরু হয়। আসল কাজ এখন অন্যকে বদলানো নয়, নিজের রক্ষা করা। এখান থেকেই আত্মসম্মান জন্মায় আর মন শান্ত হয়। দেখো, এই শেষ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আর সত্যি কথা হলো, অনেকেই এটা অনেক দেরিতে বোঝে। জীবনের এক মোড়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, এমন ক্লান্তি যা শুধু বিশ্রামে চলে না, ক্লান্ত হয় বোঝাতে বোঝাতে, সঠিক প্রমাণ করতে করতে, আর বারবার ভেবে ভেবে যে হয়তো এবার বুঝবে। যেতে যেতে হঠাৎ এমন একটা শান্ত মোড় আসে। ওই দিন যুদ্ধে বিরতি হয়, আর উদ্দেশ্য বদলে যায়। আর উদ্দেশ্য থাকে না সামনে ওকে বদলানোর, এখন উদ্দেশ্য হয় নিজেকে বাঁচানো। একটু থেমে ইমানদারিতে নিজেকে জিজ্ঞেস করো, এতদিন তুমি কাকে বাঁচানোর চেষ্টা করছিলে, নিজের না সামনে ওকে? মানুষ প্রায়ই মানতে পারে না যে অন্যকে বদলানোর চেষ্টা করতে করতে সে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে। কারণ বদলের আকাঙ্ক্ষা মিষ্টি লাগে। সে বলে, একটু সহ্য করব, একবার আর বুঝাবো, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, প্রতিবারই তুমি নিজেকে আরও একটু দূরে নিয়ে যায়।
এবার ভালো করে শুনো, যখন তুমি কাউকে বদলানোর চেষ্টা করো তখন অজান্তেই তোমার শান্তি ওর আচরণের হাতেই তুলে দাও। সে যদি বদলায় তাহলে ভালো, না বদলালে তুমি অশান্ত হয়ে পড়ো, আর এখান থেকেই নিজেকে ছেড়ে দিতে শুরু করো। এবার এই কথাটা ধরো, আত্মসম্মান কারো নিচে দেখানো থেকে আসে না, আত্মসম্মান কারো বদলানোর মাধ্যমে আসে না। আত্মসম্মান শুরু হয় সেই দিন থেকে যেদিন তুমি নিজের মধ্যে বলো, এবার আর হবে না। এই বাক্যে রাগ থাকে না, ঘৃণা থাকে না, শুধু পরিষ্কার বোঝাপড়া থাকে, আর সেই বোঝাপড়াই তোমাকে বাঁচায়। এখন নিজের অবস্থা দেখুন, যখন আপনি প্রতিদিন কাউকে বদলানোর অপেক্ষায় থাকেন তখন ভিতরে কি চলে? বেচেইনি, জটিলতা, আর বাইরে বাইরে একই চিন্তা। কিন্তু যেদিন আপনি মেনে নেন যে আমি কাউকে বদলাতে আসিনি, সেদিনই সেই বেচেইনি আপনাকে ছেড়ে যেতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, সেদিনই সেই বেচেইনি আপনার ভিতর থেকে বেরিয়ে যায়। কারণ এখন আপনি উপলব্ধ নন, এখন আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, এখন আপনি নিজের মধ্যে ফিরে এসছেন। আর এই ফিরেই আসল আত্মসম্মান শুরু হয়। এখন এটা স্পষ্ট বুঝে নিন, নিজেকে বাঁচানো মানে পালিয়ে যাওয়া নয়, নিজেকে বাঁচানো মানে ভয় পাওয়া নয়, নিজেকে বাঁচানো মানে এতটুকুই বুঝদার হওয়া দরকার যে প্রতিটা ঝগড়া তোমার নয়। যখন এটা বুঝতে পারো, তুমি আর প্রতিটা কথায় ভেঙে পড়ো না, প্রতিটা আচরণ নিজের ওপর নাও না, আর সবাইকে প্রমাণ করার চেষ্টা করো না। এখন একটু ভাবো, যেদিন তুমি কারো বদলানোর চেষ্টা ছেড়ে দাও, ঠিক সেদিন থেকে তুমি নিজেকে শুনতে শুরু করো, বুঝতে পারো তোমার আসল দরকার কি, কোথায় থামতে হবে আর কোথায় দূরত্বই নিরাপত্তা। আর এই দূরত্ব কোনো শাস্তি নয়, এটা একটা ঢাল যা তোমাকে ভেঙে যাওয়া থেকে বাঁচায়। এখন নিজের কাছে শেষ প্রশ্নটা করো, তুমি কি আজও কারো বদলানোর অপেক্ষায় আছো? যদি হ্যাঁ, তাহলে ক্লান্তির কারণটা স্পষ্ট। আর যদি না, যদি আপনি নিজের ভিতর থেকে নিজেকে বেছে নেন, তাহলে বুঝবেন আত্মসম্মান চলে গেছে। মনে রাখবেন, আত্মসম্মান হইচই করে না, সেটা ধীরে ধীরে আসে। আর যখন আসে তখন কাউকে বদলানোর দরকার পড়ে না, কারণ তখন আপনি নিজের সাথে ঠিকঠাক দাঁড়িয়ে থাকেন। এখান থেকেই আপনি মজবুত হন, এখান থেকেই শান্তি আসে, আর এখান থেকেই অস্থিরতা দূরে সরে যায়। যদি এই ভিডিও কখনো আপনার নিজের অবস্থা মনে করিয়ে দিয়ে থাকে, তাহলে কমেন্টে শুধু এটাই লিখে দিন, এখন নিজেকে বাঁচাতে হবে। এটা কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর যদি আপনি এমন শান্ত আর স্পষ্ট কথাগুলোর মাধ্যমে এগিয়ে যেতে চান, তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রতিটি ভিডিও নতুন কোনো গোলমাল নয়, নতুন এক শান্তি দেয়।